আসসালামু আলাইকুম, আমি নিশাদ। এখন আছি ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর এলাকায়। এই এলাকাটা বর্তমানে লিচু উৎপাদনের জন্য বিখ্যাত। আমাদের জানা রাজশাহী এবং ঈশ্বরদীর বোম্বে লিচুর সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে ফরিদপুরের এই লিচু কিন্তু অনেক জায়গা করে নিয়েছে। এখানে বেশ কয়েকটি লিচুর বাগান আছে এবং আমরা ঘুরে ঘুরে দেখলাম এবং রাস্তায় এই লিচুগুলো নিয়ে লোকালি বিক্রি করা হচ্ছে। আমরা এখান থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করব। তার আগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। আর দেশ বিদেশে বিভিন্ন ভ্রমণ তথ্য পেতে এবং ফুড রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখুন। ফরিদপুর থেকে জাহাপুরের এই লিচু বাগানের দূরত্ব 19 কিলোমিটার। নতুন বাস টার্মিনাল থেকে লোকাল বাস অথবা রাজবাড়ি রাস্তার মধ্যে থেকে মায়ান হতে করে চলে যেতে পারেন মাইসকান্দি। সেখান থেকে হাতের বামে বোয়ালমারির দিকে কিছু দূর এগোলেই দেখতে পাবেন রাস্তার উপরে বসে আছে লিচু নিয়ে এই বিক্রেতারা এবং তাদের পেছনের রাস্তার সাথেই এই লিচুর বাগানগুলো। বিক্রি করতেছেন কত করে? বাজারেই তো এরকম দাম দেখা যাচ্ছে আপনার 250-300 করে বাজারেই তো পাওয়া যায়। আপনারা তো এখান থেকে হচ্ছে গাছ থেকে পেরে বিক্রি করছেন, তাই না? তো গাছ থেকে এখানে তো আপনার পরিবহন খরচ নেই, তাহলে এত দাম কেন এখানে? ফরিদপুরের জাহাপুর এলাকার লিচু বেশ রসালো, টক মিষ্টি স্বাদ, মানে পুরো মিষ্টি তেমন না, টক মিষ্টি মিশানো একটা স্বাদ। লিচুর দানাটা মোটামুটি সাইজ, কিন্তু এর শ্বাসটাও বেশ ভালো পরিমাণে আছে। কোনো বাগানের দায়িত্বে কি আপনি আছেন? আচ্ছা আচ্ছা। আমরা রাস্তা থেকে যাওয়ার সময় যে এরা বসে আছে, এই লিচুগুলো তো এখানকার বাগানেরই, এসব বিভিন্ন বাগানের। আচ্ছা, তাহলে ওরা যে বিক্রি করছে আপনাদের এখান থেকে যে কোনো একটা বাগান কিনে নেয়, যেটা শুনলাম যে বাগান কিনে নেয়, নিয়ে ওরা বিক্রি করতেছে এরকম, তাই তো? বাগান কিনে আনে, বাগান নেয়, কিনে আনে, মাল কিনে আনে। আচ্ছা আচ্ছা, এইভাবে আর কি। অনেক জায়গা লিজ নিয়ে আসে, লিজ নেওয়া, অনেক আগে অগ্রিম টাকা দেয়, মাল দেওয়া পরে। আর এমনি মালিক সম্পর্কে কোনো ধারণা আছে যে মালিক কি ঢাকার কোনো বড় পার্টির কাছে বিক্রি করে কিনা, বড় মার্কেটে ধরার জন্য? মাল জয়ফেরা নিয়ে যায়, মাল বুঝছেন, জয়পাড়া নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। আবার কি ঢাকা নেয়, কেউ নেয় চাকিরার, কেউ গোপালগঞ্জ। দেখা যাচ্ছে এখন সেজন্য আমরা এখান থেকে যদি কিনি তাহলে ভালো কোয়ালিটি এবং বড় সাইজগুলো কি পাবো, নাকি দেখা যাচ্ছে পাওয়া যাবে এখান থেকে কিনলেও পাওয়া যাবে একরকম? তবে দামটা এখানে যেটা সবাই বেশি, মানে বেশি বলতে কি, যে বাজারে যেরকম দাম এখানেও সেরকম পাচ্ছি বাগানে বসে। তা আমার কথা হলো যে এখানে তো পরিবহন কোনো কষ্ট নাই, পরিবহনের কোনো খরচ যাচ্ছে না, তারপরেও কেন বেশি রাখতেছে? কোনো কারণ কি আছে? মাল হলো এবার জোরসে কম, মাল বেশি উৎপাদন হলে দাম একটু কমে কিনা, মাল হলো এবার একটু কম বুঝতে পারছেন, তাই তো? বাগান ঘুরে কোনো বাগানে আটা পিঠা মাল নেই। আমি তো মনে করলাম যে তো পারা হয়ে গেছে এজন্য। না না না, কিছু কিছু গাছে আছে এখনো বেশ না না না, এগুলো রাখছে তাই, মাল তো মাল ধরেই নেই। আর এগুলো দেখতেছি যে পুরো খোলা, মানে আপনার যে লিচু গাছগুলা, মানে কোনো প্রোটেকশন নেই। অনেক জায়গায় দেখি যে মশারির জাল টাল দেওয়া থাকে বাদুরের বা পাখির। আচ্ছা, এটা কি দেওয়া হয় অন্য সময়, তাই তো? এবার অনেকে দেয় না, বাদুরি খায়, তাই ঝামেলা। তবে এরকম কি কোনো ক্ষতি হচ্ছে বেশি, যে না দেওয়ার কারণে কি বেশি ক্ষতি হচ্ছে? না না না, এবার মাল নাই, তার মাসে যত্ন নাই। আপনার লিচু উৎপাদন সময়টা, এই সময়টা লোকজন যে যারা দেখাশোনা করে তাদের পিছনে দিয়ে একটা খরচ কি কেমন ধারণা আছে হতে পারে? ভাই আছে খরচ, সার ওষুধ, তারপর পানি সেচ, করা লাগে, খরচ তো আছেই। ফরিদপুর জাহাপুরের এই লিচু এই রাস্তায় দ্বারা কিনছি, বাজারের থেকে আসলেই কম দামে পেলাম। মানে বাজারে যে ছোটো সাইজের লিচু 300 টাকা চাচ্ছে, তো এখানেও আসলেও কিন্তু আপনাকে দাম বেশি চাবে, 400 টাকা, 350, 300, বিভিন্ন দাম চাবে। আপনাকে অবশ্যই দামাদামি করে কিনতে হবে লিচু। কত করে ভাই? 300 টাকা সহ বিক্রি করতেছি। 300 টাকা সহ বেচতেছি। ঠিক আছে, কমানে 20 টাকা কম নিবানি। হ্যাঁ, এই না কত দিই করে? 150 টাকা করে আছে, বাদায় 50 টাকা ভাই। ওটা ভাই জুড়ে ভাই, কইবো না ভাই, মালে পোকলি ধরো। না দাদা, 200 হইলো তো আমি দিয়ে দিতাম দাদা, কোনো ব্যাপারই ছিল না। নালে তো এত ভাগ চাইতাম না দাম, বুঝেন নাই? ভাই বেচতেছি 100 টাকা। লবণ করেন একের, এর ভিতরে কোনো পোক পাবেন না। পোক পেলে লো রিটার্ন ফেরো। পলি হলো যেগুলো কাজটা পাড়ার সময় ঝরে যায়। জি জি জি। আর সময় ধরে যায় সেগুলো। কত করে রাখছেন? 250। আমরা এখানে বড় সাইজের লিচু 250 টাকায় পেয়েছি। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর দেশ বিদেশে বিভিন্ন ভ্রমণ তথ্য পেতে এবং ফুড রিভিউ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক ফলো দিয়ে রাখুন।